হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? তো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে আমি একজন প্রবাসী। বিগত 6 বছর যাবত আমি ওমানে আছি। তো 1 বছর আগে আমি একটা লোকের সাথে কথা বলি। তো আমি তার সাথে কথা বলি এরকম যে আমি নিজস্ব নামে একটা দোকান দিব এবং কি গাড়ি নিব। তো কিভাবে কি করলে ভালো হয়, কারণ সে এ সম্বন্ধে কাজ করে। তো তার সাথে আমি পরামর্শ করি এবং কি সে বলে সে আমার এই কাজগুলো করে দিবে। তো পরবর্তীতে আমি তাকে বলি যে আমি তো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করি, আমি এখন কি করলে ভালো হয়। তখন সে আমাকে পরামর্শ দেয় যে আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের একটা কোম্পানি বানান, এই যে সিআর তৈরি করেন। তো সিআর বানান, এরপরে আপনি চাইলেও মানে বিজনেস করতে পারবেন, আর গাড়ি চাইলে পরবর্তীতে নিতে পারবেন। তো আমি তার সাথে কথা বলি এবং কি আমি ওই সময় সুরে কাজ করতাম। সুর থেকে আসি, আমি তার সাথে দেখা করি এবং কি তার কথাগুলা ভালো লাগছিল। আপনার কথা অনেক সুন্দর সুন্দর করে কথা বলে সে। তো অনলাইনে তার সাথে পরিচয় হওয়ার পরে আমি তার সাথে আসি, দেখা করি এবং কি আমি তাকে পেমেন্ট দেওয়ার আগে আপনার জিজ্ঞাসা করি যে আপনার কতদিন সময় লাগবে, কি আসে বিষয়, কত খরচ হতে পারে, এগুলো সবকিছু জিজ্ঞাসাবাদ করি এবং কি অনলাইনেও জিজ্ঞাসা করি। তো পরবর্তীতে আমি তার সাথে জিজ্ঞাসা করে তার অফিস দেখি। তার অফিস হচ্ছে গিয়ে সুইকে। তো সুইকে আপনার গিয়ে তার সাথে দেখা করি, শুরু থেকে আসি তার সাথে দেখা করি। করার পরে আমি তাকে টাকা পেড করি। টাকা তার সাথে কন্ট্রাক্ট হয় এরকম যে তাকে আমি টাকা দিব, কিছু কিছু লাইসেন্স হওয়ার পরে দিব। এইভাবে কথা বলার পরে আপনার তাকে আমি টাকা পেড করি। সে যেভাবে বলে ওইভাবে আমি তাকে টাকা দিই। বাস, সম্পূর্ণ টাকা আমি প্রথমে দেই না, কিছুদিন পরে দেই। কারণ তার সাথে কথা হয় যে 50% দেওয়া হবে, 50% কাজের পরে। তো এরকম করে আমি তাকে টাকা দেই। টাকা দেওয়ার পরে সে আমার কাজ করে দিবে। সময় নেয় 1 সপ্তাহ 10 দিন। তো 1 সপ্তাহ 10 দিনের জায়গায় আজ বিগত 1 বছর সে আমার টাকাও রিফান্ড করে নাই এবং কি আপনার আমার কাজও করে দেয় নাই। বরং আমার পতাকা সে বানাইছে, আমার পতাকাও তার কাছে। আর সে পরবর্তীতে আমার ব্ল্যাকমেল করছে। তার বাসা অতটা ভালো না, তাকে আপনারা চেনেন। সে হচ্ছে গিয়ে মুসা। হ্যালো মানে যে ভিডিও ভিডিও মেক করে সে সেই পরবর্তীতে আমি তার নামে কেস করি। কেস করার পরে তার যে ট্রাভেল ট্যুরিজমের যে ইয়াটা আছে ওইটা সে বন্ধ করে। বন্ধ করার কারণ আরো কয়েকটা রিজন আছে। ফার্স্ট অফ অল রিজন হচ্ছে গিয়ে আমি তার নামে কেস করি। সেকেন্ড রিজন হচ্ছে গিয়ে সে অনেক লোকের টাকা নিয়ে আর কাজ করে নাই বরাবর। এরকম কয়েকটা কাজে আপনার অনেক লোক থেকে সে টাকা নিয়ে টাকাগুলো রিফান্ড করে নাই এবং কি মানুষের সাথে ভাষা ব্যবহার খারাপ করে। আর টাকাও রিফান্ড করে নাই, আপনার তাদের কাজও হ্যান্ড ওভার করে নাই। তার নিজস্ব আপনার পতাকার মধ্যে, তার নিজস্ব লাইসেন্সের মধ্যে মানুষের ভিসা পতাকা লাগাই দিয়ে সে টাকা নিয়ে গেছে। অনেক লোকের টাকা নিছে এবং কি আপনার আমি মাস্কেটে এখন বর্তমানে আছি। মাস্কেটে 5 থেকে 6 জনের আপনার সে টাকা নিছে, তাদের কাজ করে নাই। এবং কি ও মানে কয়জন আল্লাহ ভালো জানে। তো বিগত 1 বছর যাবত সে আমার কাজও করে নাই এবং কি আমার কাজের টাকাও রিফান্ড করে নাই। সে বলছিল যে 100% আপনার যত টাকা খরচ হয় যদি কাজ না করতে পারে আমি টাকা রিফান্ড করবো। তো 5 থেকে 6 মাস আগে আমি তার শ্বশুরকে নিয়ে আপনার একটা সালিশে বসি যে সে আমার কাজ করে দিবে আর না হয় আমার টাকা রিফান্ড দিবে। ওই সময় আপনার আমার পরিচিত 2 জন লোক ছিল। একজন আপনার উকিল ছিল, উকিলের সাথে কাজ করতো। আর একজন ছিল আমার পরিচিত। তো তাদের সামনে সে বলে যে ভাই আমি আপনার কাজ করে দিব আর নয়তো আপনার টাকা রিফান্ড করে দিব। তো এরকম কথা হয়, যার কারণে আমি 6 মাস 6 মাস আগে আমি তাকে সময় দিই, 1 সপ্তাহ 10 দিনে আরো সময় দিই। এবং কি সে আমার থেকে টাকা নিয়ে বলে যে আমার কোম্পানির আপনার ভিসা বাইর করবে দুইটা, একটা আহ, আমার নিজস্ব ভিসা, আপনার যে আমার নামে যে লাইসেন্স করছে ওই লাইসেন্সের ভিসা বাইর করবে এবং কি আমার যে লাইসেন্সে আপনার একজন ফোরম্যানের ভিসা বাইর করে সেই ভিসাগুলো লাগাই দিবে। তো আমি সম্পূর্ণ টাকা তারে পেড করার পরে সালিশে কথা হয় যে সে আমার লাইসেন্সে আমার ভিসা লাগাই দিবে এবং কি আমার ফোরম্যানের ভিসাটা বাইর করে আমার ফোরম্যানের ভিসাটা লাগাই দিব। এরপর আমার কাজ হ্যান্ড ওভার করবে। তো এর থেকে 6-7 মাস আগে সে আমার কোনো কাজ করে নাই। তো আপনারা তার থেকে একটু দূরে থাকবেন। সে অনেক হ্যালো মানের যে নিউজ করে, ওই নিউজের যে মুসা আছে সে অনেক বড় প্রতারক সে। ঠিক আছে। আসলে কথায় আছে না যে গাছের যদি আপনার গোড়াই ঠিক না থাকে তো গাছের ফল কিভাবে ভালো হয়। ঘটনা দ্বারা বাস্তব যে তার তার শ্বশুরকে নিয়ে যখন আমি সালিশে বসি, তার শ্বশুর বলে যে আমার ছেলে মেয়ের জামাই, সে আপনার টাকা রিফান্ড করে দিব আর নয়তো আপনার এই কাজটা করে দিব এবং কি 1 সপ্তাহ সময় নেয় সে।
তো পরবর্তীতে আমি আর যোগাযোগ করি নাই, বিগত 1-2 মাস যোগাযোগ করি নাই, কারণ আমি মাস্কেট চলে আসি, আমি কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে যাই, যার কারণে আমি তার সাথে যোগাযোগ করি নাই। পরে আমি তার শ্বশুরকে কল দিই যে আঙ্কেল এমনি এমনি, তো এরকম হয়েছে, আপনার ওর সাথে যোগাযোগ হওয়ার পরে আর কথা হয় নাই, তো এখন কি করুন? তো সে বলছিল যে তুমি তার সাথে কি রকম কথা বলছো এটা আমি জানি না, তুমি তার সাথে কথা বলো, এগুলা আমি জানি না। তো পরে সে আর মেসেজও শুনে নাই, মানে সে বলতে চাইছে এটা আর কি, যে তার সাথে যে সালিশে বসা হয়েছে, কথা হয়েছে, এরপরে কি হয়েছে সে জানে না, এবং কি তাকে ডিস্টার্ব করার জন্য না। কিন্তু সালিশে সে বলছে তার শ্বশুর, যে তার শ্বশুরের নাম হান্নান, তো উনি বলছিল যে আমার ছেলে, মানে মুসার কথা, যে মুসা অনেক ভালো, আপনার মুসা কারো টাকা নিয়ে খায় নাই, এবং কি কারোর সাথে 2 নম্বরই করে নাই, তো সেই টাকা রিফান্ড করে দিব, নয়তো কাজ করে দিব। এরপরে মুসার সাথে আর যোগাযোগ হয় নাই, মুসার শ্বশুরের সাথে যোগাযোগ হয় নাই। তো পরবর্তীতে আমি হান্নান চাচাকে কল দিই যে আঙ্কেল এই সমস্যা, ওনার নাম্বার বন্ধ আসে, যার কারণে হোয়াটসঅ্যাপে আমি মেসেজে কথা বলি। তো আপনাদের অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো যে তার শ্বশুরের সাথে এবং কি তার সাথে কি কথোপকথন হয়, কথা হয়, এবং কি সে কি রকম কাজ করছে, এবং কি কি রকম হয়রানি করছে, এগুলো সবকিছু আমার কাছে ডকুমেন্টস আছে। আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো তারা অবশ্যই, আপনারা যারা আছেন তার থেকে দূরে থাকবেন। তাকে আমি দেখছি অনেকে ভিডিওতে বলে যে আপনার অনলাইনের সম্বন্ধে, ফার্স্ট অফ অল এখানে অনলাইন সম্বন্ধে তার কোনো অতটা আইডিয়া নাই। সে নিজে আপনার ওমানের মাধ্যমে যাচাই বাছাই করে তখন আপনাদেরকে বলে। তো এটা আপনারাও করতে পারবেন, যে আপনারা একটা মুক্তবে গিয়ে আপনারা জিজ্ঞাসাবাদ করলে তখন তারা বলে দিবে কি 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 প্রসেস, কি কি কানুন, কি কি নিয়ম। কিন্তু আপনারা বাঙালি, আমরা বাঙালি হিসেবে বাঙালিকে আপনার সাপোর্ট করি, ওই হিসাবে আমরা তাকে জিজ্ঞাসা করি। কিন্তু সে লোকটা সুবিধা না, ও মানে বিগত আমি 6 বছর যাবত আছি, তো আমি তার মতো একটা লোকও পর্যন্ত আজ দেখি নাই। তো তার কারণে আমার প্রায় 2200 রিয়ালের উপরে ইনভেস্ট করি আমি এই জায়গায়, কিন্তু তাকে দিই 1500 রিয়াল, এবং কি বাকি টাকা অন্য জায়গায় ইনভেস্ট করা হয়। কিন্তু সে আমার লাইসেন্সও দেয় নাই, আমার পতাকাও দেয় নাই, আর আমার কাজ যে হ্যান্ড ওভারও করা নাই, আপনার কোনো কিছু করা নাই। তো আপনারা অবশ্যই তার থেকে দূরে থাকবেন, এরকম প্রতারক থেকে। সে ওমানে ওমানে প্রতারণা করে, আপনার লোকজন থেকে টাকা হাতিয়ে বেড়ায়। তো অবশ্যই তার সাথে লেনদেন করা নিয়ে আপনারা একটু বিরত থাকবেন।